আসসালামু আলাইকুম। আয়েশাস ডেইলি ব্লগে আপনাদের সবাইকে স্বাগতম। কেমন আছেন সবাই? আজকে নিয়ে চলে এসেছি নতুন একটি রেসিপি। এই রেসিপিটি হলো পুঁটি মাছ দিয়ে ও টক পাতা দিয়ে কিভাবে ঝোল করা যায়। তো চলুন আজকের এই রেসিপিটি শুরু করা যাক। আপনি যদি আমার এই চ্যানেলে নতুন হয়ে থাকেন অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন। আমি চুলোয় একটি কড়াই বসিয়ে দিয়েছি। তারপরে দিয়ে দিলাম এখানে পরিমাণ মতো তেল। তেলটা গরম হয়ে গেলে এখানে দিয়ে দেব আমি পেঁয়াজ আর কাঁচামরিচ বাটা। এখানে পেঁয়াজ আর কাঁচামরিচটা আপনারা বেটে নেবেন, তাহলে ঝোলটা একটু ঘন হবে। যদি না বাটেন তাহলে ঝোলটা অনেক পাতলা হয়ে যাবে, কারণ এখানে আমরা কোনো সবজি ব্যবহার করব না। তারপরে পেঁয়াজ আর কাঁচামরিচ বাটাটা একটু ভেজে নেব ভালো করে। একটু ভাজার পর এখানে দিয়ে দেব আমি আদা রসুন ও জিরা বাটা। দিয়ে দিলাম 1 চা চামচ আদা রসুন বাটা, হাফ চা চামচ জিরা বাটা। তারপর এটাকে আমি আবার খুব ভালো করে একটু ভেজে নেব, তাহলে এই আদা রসুন ও জিরা বাটার যে কাঁচা গন্ধটা সেটা চলে যাবে। আপনারা অবশ্যই কিন্তু এগুলো এইভাবে ভেজে নেবেন, তা না হলে একটা কাঁচা ভাব থেকেই যাবে। কিছুক্ষণ ভাজার পর যখন একটু কালারটা চেঞ্জ হয়ে যাবে তখন এখানে আমি দিয়ে দেব কিছু পরিমাণ পানি। এই পানিটা অ্যাড করার পর এখানে আমি আরেকটু নেড়ে নেব। তারপর এখানে দিয়ে দেব আমি 1 চা চামচ হলুদ গুঁড়ো, 1 চা চামচ মরিচ গুঁড়ো, 1 চা চামচ ধনিয়া গুঁড়ো, স্বাদ মতো লবণ। আপনারা আপনাদের স্বাদ অনুযায়ী লবণটা দিয়ে দিবেন। তারপরে এটাকে আমি খুব ভালো করে নেড়ে নেব। এটাকে একটু পুরো পুরো করেই কষাতে হবে। তারপর আমি আবার একটু পরিমাণ পানি দিয়ে দেব। পানি দেওয়ার পর আমি আবার কিছুক্ষণ এটাকে কষিয়ে নেব। এই রান্না করার মশলাটাকে আমি 2 বার করে কষাবো। এখন হালকা একটু পানি শুকিয়ে যাওয়ার পর দিয়ে দেব এখানে আমি পুঁটি মাছগুলো কিন্তু আপনারা ভেজে নেবেন না, তাহলে এটা স্বাদ আপনারা পাবেন না। আমি পুঁটি মাছগুলো দিয়ে দিলাম। তারপরে এই পুঁটি মাছগুলোকে খুব ভালো করে হালকা করে এটার সাথে মিশিয়ে নিতে হবে। তারপরে এখানে আমি এখন ঢেকে দেব। ঢেকে দিলে পুঁটি মাছটা একটু তাড়াতাড়ি হয়ে যাবে। চলে এলাম 5 মিনিট পর। শুকিয়ে যাবে এই পানিটা পুরোপুরিভাবে। এখন আমি হালকা করে একটু নেড়ে নেব। হালকা করে নাড়তে হবে, তা না হলে মাছটা ভেঙে যেতে পারে। যেহেতু মাছটাকে আমরা ভাজিয়ে নিই, মাছটাও হয়ে গেল আর মশলাটাও 2 বার কষানো হয়ে গেল। নেড়ে দেওয়ার পর এখানে আমি দিয়ে দেব পরিমাণ মতো পানি। আপনারা যে যতটুকু পরিমাণের ঝোল খাবেন সে ততটুকু পরিমাণের পানি অ্যাড করবেন। এখানে দিয়ে দিলাম আমি আমার স্বাদ অনুযায়ী পানি। আপনারা ঝোল অনুযায়ী পানি দিয়ে দেবেন। তারপর কিছুক্ষণ নাড়লাম, সবগুলো পানির সাথে মাছ আর মশলাটা মিশিয়ে দিলাম। এখন আমি ঢেকে দেব। কিছুক্ষণ পর আবার চলে আসলাম। এখন আমি আবার একটু নেড়ে নেব, কারণ এখানে পানিটা হালকা একটু শুকিয়ে গেছে। বন্ধুরা, আমার এই রেসিপিটি অবশ্যই বাসায় ট্রাই করবেন। তারপরে দিয়ে দিলাম এখানে আমি টক পাতা। অনেকে এখানে অনেক পাতাই বলে থাকে, কিন্তু এটাকে আমরা সাধারণ টক পাতাই বলে থাকি। টক পাতাটা অ্যাড করার পর আমি একটু নেড়ে নিলাম। যারা আমার এই ভিডিওটি দেখছেন অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন। তারপর আবার ঢেকে দেব। কিছুক্ষণ ঢেকে দেওয়ার পর আমি আবার ঢাকনাটা উঠিয়ে নেব। হয়ে গেছে আমার রান্না করা এই টক ঝোলটা। অত্যন্ত খুবই মজাদার একটি খাবার, আপনারা অবশ্যই বাসায় ট্রাই করবেন।
তো বন্ধুরা, এই ভিডিওটি কেমন লেগেছে অবশ্যই লাইক কমেন্ট করে জানাবেন। আপনাদের একটি লাইক কমেন্ট শেয়ার আমার পরবর্তী ভিডিও বানাতে খুবই উৎসাহিত করে।